নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। কর্মসূত্রে আমি প্রায় 15 বছর বীরভূমে ছিলাম। বক্রেশ্বর থার্মাল পাওয়ারে আমার ইঞ্জিনিয়ারিং জীবনটা শুরু হয়। তো বেশ কিছুদিন চাকরি করার পরে আমি একটা গাড়ি কিনি এবং সেই গাড়িটা করে আমি আমার বাড়িতে কলকাতা একদিন আসছিলাম। তো এই গাড়িতে আমাদের একটা ফিচার ছিল, যেটাতে আশেপাশের কোনো গাড়ি যদি খুব কাছাকাছি চলে আসে আমাদের গাড়ির, তাহলে ও একটা অ্যালার্ম দেবে এবং ও ড্রাইভারকে জানিয়ে দেবে যে অন্য কোনো গাড়ি বা অন্য কোনো অ্যানিমেলসও হতে পারে, সেগুলো কাছাকাছি চলে এসছে, সতর্ক করে দেবে। তো সেদিনকে কিন্তু কোনো গাড়ি কাছাকাছিও ছিল না বা এই ধরনের অ্যালার্ম দেওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু গাড়িটা সারা রাস্তা অ্যালার্ম দিতে দিতে এলো এবং আমরা একটু বিরক্ত হলাম ন্যাচারালি। তারপরের দিন ওয়ার্কশপে নিয়ে গেলাম গাড়িটা এবং ওয়ার্কশপের যে সার্ভিসের ছেলেটা ছিল সে বলল যে আপনার গাড়ির এই যে সেন্সারগুলো, এগুলো ওভার সেন্সিটিভ হয়ে গেছে, ফলে যেটা 2 ফুটের মধ্যে এলে ওর সেন্সিটিভিটিটা অ্যাক্ট করবে এবং অ্যালার্মটা দেবে, সেটা ও 4-5 ফুট 10 ফুটেই দিয়ে দিচ্ছে। তো ওভার সেন্সিটিভ হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। তো আমাদের সমাজেও এরকম ওভার সেন্সিটিভ লোক আছে। তো আজকে যাদের নিয়ে কথা বলবো তারা হলো একটু ওভার সেন্সিটিভ, একটু সেন্সিবল, মানুষের প্রতি তার একটু দয়া মায়া হয়, তার একটু সহানুভূতি হয়, হ্যাঁ, দুঃখ দেখলে তার একটু মনটা কাঁদে। তো সমাজে এই ধরনের মানুষরা কিন্তু আরেকটা মানুষ যখন সমস্যায় পড়ে, বিপদে পড়ে, তাকে কিন্তু তারা হেল্প করতে চায় এবং হেল্প করে। এবং এই ধরনের মানুষরা এই হেল্প করতে গিয়ে নিজেরা একটা বড় বিপদে পড়ে। তো আজকে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে আপনি যদি এরকম একটু ওভার সেন্সিটিভ, একটু সেন্সিবল হন, মানুষের কষ্টে যদি আপনার একটু কষ্ট হয়, একটু সহানুভূতি প্রবণ যদি আপনি হন, তাহলে কি করবেন আর কি করবেন না। আপনি একবার ভাবুন যে আমাদের দয়ার সাগর যিনি ছিলেন, বিদ্যাসাগর, উনি পড়াশুনোয় বিরাট ভালো ছিলেন। শুধু তাই না, উনি কিন্তু অর্থনৈতিকভাবেও অনেক টাকাও উনি রোজগার করেছেন। তো সেই বিদ্যাসাগরের সম্বন্ধে এক ভদ্রলোক একবার ওনাকে বলেন যে আপনার নামে না বাইরে অনেকগুলো লোক নিন্দা করছে। তো বিদ্যাসাগর তখন বলেন, আমি তো ওদের কোনো উপকার করিনি। তো এই কথাটা কিন্তু অনেক গভীরে এর অর্থ। তার মানে বিদ্যাসাগর মহাশয় দেখেছিলেন ওনার সারা জীবনে উনি অনেক লোককে উপকার করেছিলেন এবং তারা কিন্তু একটা সময় গিয়ে ওনার নামে দুর্নাম করেছিলেন। তো এই উপকারটা যারা নেন সমাজে, যাদের আমরা অপরচুনিস্ট বলি, আপনি মাথায় রাখবেন তারা কিন্তু খুব ছোট্টবেলা থেকে তাদেরও কিন্তু একটা রিসার্চ ওয়ার্ক আছে। ওরাও কিন্তু লক্ষ্য করে যে কোন মানুষটা, তার মধ্যে একটা সেন্সিবল মাইন্ড আছে কিনা, লোকের প্রতি একটা দয়া ভাব আছে কিনা, সে কারোর জন্য কিছু করতে চায় কিনা, এটা কিন্তু ওরা লক্ষ্য করে সবসময়। এবং ওরা যখন একজন লোককে পেয়ে যায়, তখন আসল খেলাটা শুরু হয়, তাকে মিসইউটিলাইজ করা, ভালো কথা বলে, ভালো কথায় ভুলিয়ে, একটু শো করে অনেক কিছু তার সহানুভূতির আদায় করা হয়। তো এই জালে কিন্তু পড়া যায়। মেঘে ঢাকা তারা আপনারা সবাই দেখেছেন, ঋত্বিক ঘটকের সিনেমা। শক্তিপদ রাজগুরু এটা লিখেছিলেন এবং চিত্রনাট্য দিয়েছিলেন ঋত্বিক ঘটক। সেখানে নিতা বলে যে মেয়েটি ছিল, সেই মেয়েটাকে কিন্তু ওই ফ্যামিলির জন্য বলি দেওয়া হয়েছিল এবং সেই বলি দিয়েছিল প্রধানত
তার মা, তাহলে সন্তানকে তার মাও তার সংসারের জন্য বলে দিতে পারেন, এবং এটা কোনো মিথ্যে নয়, এটা হয়ে থাকে। সুতরাং এই যারা সুযোগ নেবেন তারা আপনার অচেনা লোক সবসময় হবে তা না। আপনার যারা চেনা লোক, তথাকথিত বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি মা বাবাও, তারাও এর বাইরে নয়। এর ভুরি ভুরি প্রমাণ আছে। তো এই ধরনের যে সমস্যা, সেটা থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? আমি আমার জীবনে এই ধরনের অনেক প্রবলেম ফেস করেছি, এবং যাদেরকে আমি হেল্প করেছি অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তার সাথে সম্পর্ক আমার টিকে থাকেনি, কারণ তারা এসেছিলই আমাকে ইউজ করার জন্য। হ্যাঁ, অবশ্য এর মধ্যে দু একজনকে আমি পেয়েছি যারা আমার সারা জীবনের বন্ধু হয়ে গেছে, এরকম লোকও আছে। একদম অ্যাবসলিউটলি মনে হয় সব কিছু খারাপ হয় না, কিন্তু তবু বলবো যে এই ধরনের লোকেরা কি আপনার অর্থ, আপনার সময়, আপনার ক্ষমতা সেটাকেও ইউজ করে নেবে, এবং সেটা আপনার জন্য সবসময় লসই হবে। তাহলে এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? প্রথম ব্যাপারটা হলো, এটা বলে যে কোনো সমস্যা সমাধান করতে গেলে প্রথম যেটা জানতে হবে সেটা হলো যে সমস্যাটা কি, সত্যি সত্যি সমস্যাটা কি। সত্যি সত্যি সমস্যাটা যদি জানা যায় তাহলে কিন্তু সেটা সমাধান করা অনেক সহজ হয়ে যায়, কারণ অধিকাংশ লোকই কিন্তু সত্যিকারের সমস্যাটা বুঝতে পারে না, বোঝার চেষ্টা করে না। তাহলে এই ক্ষেত্রে প্রথমে নিজেকে এটা বোঝাতে হবে যে আমি একটু ওভার সেন্সিটিভ আছি, আমি সেন্সিবল একজন লোক, যার সমাজের খারাপ ঘটনাগুলো আমাকে নাড়া দেয়, মানুষের দুঃখ কষ্টে আমার দুঃখ হয়, এবং আমার মনে হয় যে আমি ওকে হেল্প করতে পারবো, আমি কেন হেল্প করব না। এই জিনিসটা ভীষণ ভালো, কিন্তু মাথায় রাখতে হবে যে যারা এই সুযোগ সন্ধানে সুযোগটা নেবে তাদেরকে কিন্তু এন্ট্রি দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আমি কোনো সাইকোলজিস্ট নই, আমি সংসারে বিভিন্ন দেখে আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। প্রথম যেটা করতে হবে যে যদি কারোর প্রয়োজন হয় তাকে অল্প একটু হেল্প করুন, অসুবিধে নেই। তারপরে আপনি ওর কাছে হেল্প চান, দেখুন ও কি রেসপন্স করছে। নর্মালি এই ধরনের লোকরা আপনাকে হেল্প করার জন্য কখনোই আসবে না, নিজের সুবিধে নেওয়ার জন্যই আসবে। যখনই আপনি আপনার কিছু হেল্প চাইবেন, ধরুন আপনি ওকে 5,000 টাকা দিলেন, আপনিও আপনার বিপদে বললেন যে ভাই আমাকে 2,000 টাকা দাও, তখন দেখবেন ও বিভিন্ন ধরনের অজুহাত খাড়া করছে, এবং ও বলবে আরে তুমি টাকা চাইছো, মানে তোমার লাগছে, হ্যাঁ এটা তুমি মিছে কথা বলছো, তোমার যে সমস্যা হতে পারে সে ওটা কখনোই গ্র্যান্ট করবে না। তো আমাদের এই যে রিলেশানগুলো, সেটা একটা বড় থিওরি দিয়ে চলে, সেটা হলো রেসিপ্রোসিটি থিওরি, যে আমি একজনের জন্য করছি, সেও আমার জন্য করছে কিনা। তাহলে আপনি যখন ওর জন্য 2 পা এগোবেন, আপনিও দেখুন, আপনি ওকে বলুন যে ভাই তুমি আমার জন্য 1 পা এগো। যদি সে এগোয় ঠিক আছে, যদি না এগোয় তাহলে ওখানেই ব্যাপারটা বন্ধ করে দিন, কারণ ওর সাথে রিলেশান রেখে আপনার অসুবিধেই হবে, আপনি আরও ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তো কেন আপনি ঝামেলায় পড়তে যাবেন? সুতরাং ওই ব্যাপারটা ওখানেই থামিয়ে দিন, ও বুঝে নিক যে ওর সমস্যা কীভাবে সমাধান করবে। তা না হলে ওর সমস্যাটা 2 দিন বাদে আপনার সমস্যা করে দেবে, এটা করা যাবে না। যদি রেসিপ্রোসিটি থিওরি অনুযায়ী আপনিও 2 পা এগোন এবং আপনার বিপদে ও ঝাঁপিয়ে পড়ে, তাহলে খুব ভালো, তাহলে আপনি একটা ভালো বন্ধু পেলেন। তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে আপনাকে কনসাস থাকতে হবে, কনসাসলি এটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু একটু ওভার সেন্সিটিভ আছি, আমার একটু লোকের জন্য কষ্ট হয়, তাদের অসুবিধে বলে আমার মনে হয় যে না আমি করি, মানুষ হয়ে মানুষের জন্য করবো না।
ঠিক আছে, এই ব্যাপারটা কনসিয়াসলি ভাবতে হবে যে আমি কিন্তু এই জিনিসটা আছি। তার সাথে এটাও ভাবতে হবে যে আমাকে যেন কেউ ইউজ না করে ফেলে, সেই জায়গাটা ভাবলে, আর সমাজে ওইটা একটু মেনে চললে যে আমি যার জন্য করছি সেও ইকুয়ালি আমার জন্য করার জন্য প্রস্তুত কিনা। হ্যাঁ, আপনার থেকেও হতে পারে একজন, হয়তো আপনি হয়তো অর্থনৈতিকভাবে খুব সমর্থ, আপনি তার জন্য হয়তো অর্থনৈতিক অনেক সাহায্য করলেন, সে হয়তো অর্থনৈতিকভাবে আপনাকে দিতে পারবে না, কিন্তু হতে পারে সে তার পরিশ্রম দিয়ে পুষিয়ে দিতে পারবে ব্যাপারটা। তা আপনি ওকে বলুন যে আমার একটা কাজ আছে, একটু এসে দুদিন একটু থাকতে হবে, দেখো যদি পারো। কোনো না কোনোভাবে সে যদি আপনার এই ব্যাপারটাকে না মেটায়, তাহলে বুঝতে হবে কিন্তু ব্যাপারটা এক পেশে হয়ে যাচ্ছে, এবং এক পেশে সম্পর্ক কিন্তু কোনোভাবেই টিকবে না। ওই সময়টা আপনার শুধু শুধু নষ্ট হবে, সেটা করতে দেবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আজকে চলি, আবার দেখা হবে কোনো একদিন। নমস্কার।